আল্লাহ বলেন সকালেও পড়ো আলহামদুলিল্লাহ, দুপুরেও পড়ো আলহামদুলিল্লাহ, বিকেলেও পড়ো আলহামদুলিল্লাহ, সন্ধ্যায়ও পড়ো আলহামদুলিল্লাহ, রাত্রেও পড়ো আলহামদুলিল্লাহ, ফরজেও পড়ো আলহামদুলিল্লাহ, সুন্নাতে মুআক্কাদাও পড়ো আলহামদুলিল্লাহ, বিতিরের ওয়াজিবেও পড়ো আলহামদুলিল্লাহ। তাইলে এটা এতবার বলা হয় কেন? একটি সূরা আলহামদুলিল্লাহ, সূরাটা সূরা ফাতিহা এতবার বলা হবে কেন? বার 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 চিন্তা করে দেখেন, 40 বছরে যে ব্যক্তি নিয়মিত মুসলমান, নিয়মিত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, সে বাবা, সেই চাচা, সেই ভাই কত হাজার বার সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহা পড়ছে। এজন্য সূরা ফাতিহা আমাদের জীবনের খুলাসা, ইসলামের খুলাসা। 30 পারা কোরআনের সারাংশ, নির্যাস সূরা ফাতিহা। পুরা 30 পারা কোরআন যা বলতে চাইছে সূরা ফাতিহা একসাথে সংক্ষেপে তা বলতে চাইছে। এই জন্য 30 পারা কোরআন শরীফের হিসাব সূরা ফাতিহা বাদ দিয়ে ধরা হয়। সূরা বাকারার প্রথম পৃষ্ঠা, এখান থেকে হলো এই প্রথম পারা, এইভাবে 30 পারা। তার মানে আলহামদুলিল্লাহ সূরাটা যেন 30 পারা কোরআন শরীফ যদি হয় এইটা, তো এইটার উপরে একটা চাদর দিয়া ঢাইকা দিছে, সেটা সূরা ফাতিহা। অর্থাৎ 30 পারা কোরআনের পুরাটার সাথে সূরা ফাতিহার সম্পৃক্ততা, সূরা ফাতিহা। এজন্য হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছেন, বিশেষ করে তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনের যে বাকি 30 পারা নাজিল করেছেন, নবীজি বলছেন কসম করে যে সাহাবারা শোনো, আল্লাহর কসম, আল্লাহ তাআলা বিগত কোনো আসমানি কিতাবে এবং এই কোরআনের বাকি 30 পারাতে সূরা ফাতিহার চাইতে দামি কোনো আয়াত, কোনো কথা আল্লাহ নাজিল করে নাই।